আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকের নতুন যে টিউটোরিয়ালটা নিয়ে আসছি সেটা মূলত খুব একটা ইম্পর্ট্যান্ট টিউটোরিয়াল। আমরা জানি যে বিভিন্ন ধরনের ডেটা যখন আমরা নোটপ্যাড থেকে ব্যাশের রিসোর্স হিসেবে ইনক্লুডেড করি বা নিয়ে আসি তখন লাইন বাই লাইন চলে আসে। যদি কোনো কারণে এরকম সিস্টেম হয়ে দাঁড়ায় যে আমি একটা টেক্সট ফাইল লিখি, এটাতে আমরা দেখব টেক্সট, this is text file, this is text file, this is text file। এইভাবে আমরা নিয়ে আসছি। আমরা চাচ্ছি যে এই প্রত্যেকটা এখান থেকে যে কয়টা লাইন এবং যে কয়টা এন্টার বাটনের চাপ হয়েছে এই সবগুলোই একই আকারে আমার ইয়েতে ব্যাশে আমি নিয়ে আসবো, বা যে কোনো আমার কাজের ক্ষেত্রে আমি নিয়ে আসবো, বা ইমেলের ভিতরে নিয়ে আসবো, বা টেক্সট যেখানে ইনপুট করার জায়গা সেখানে আমরা নিয়ে আসবো। তো ঠিক সেটা এটা আমরা আসলে কীভাবে নিয়ে আসবো এই জিনিসটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা জানলে আপনারা মোটামুটি বেস 64-এর যে কনভার্ট অপশন, ডিকোড এবং এনকোড করার যে বিষয়টা সেটা আপনারা খুব সহজেই শিখে যাবেন। এর ফাঁকে আমরা কয়েকটা কথা বলে নিই। সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে রমজানের ভিতরে আমি 10টা টিউটোরিয়াল বা ভিডিও দিব। তো এটা নিয়ে আমার ডেভেলপার ফোরামের সঙ্গে আমি কথা বলেছি। তো ডেভেলপার ফোরামের কথা হচ্ছে যে এভাবে সব কিছু আসলে উন্মুক্ত করে দেওয়াটা বিষয়টা দৃষ্টিকটু হবে। এর ফলে এটার অনেক মিসইউজ হইতে পারে বা অনেকের সমস্যা হবে এই মর্মে আমার কাছে অনেক আমার ডেভেলপার যারা আছেন আর কি, আমার বাংলাদেশ এবং দেশের বাইরে যারা ডেভেলপার আছেন, আমাদের একটা নিজস্ব ফোরাম আছে। তো তারা কিছুটা মনে করে যে ডিসঅ্যাগ্রি আমার সঙ্গে, তারা এটা চাচ্ছে না যে তারা এটা হোক। তারপরেও আমি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু করাবো সেহেতু এটা ফ্রিতেও করানো সম্ভব না, কারণ আমার টাইমিং ভ্যালুটা একটু আছে। সো রমজানের ভিতরে হয়তো 10 জনকে নিয়ে হয়তো একটা গ্রুপ করানো যেতে পারে। দুঃখিত। এর পূর্বে আমি বহুবার আগে আমি বছর খানিক আগে একটা ব্যাচ বের করে দিয়েছি, এরপরে আর কোনো ট্রেনিং করে নাই। তো শেষ 10 জনকে একটা নিয়ে ট্রেনিং করাবো এবং এটা অবভিয়াসলি হয়তো আগামী মার্চের 1 তারিখ থেকে স্টার্ট করার চিন্তা ভাবনা করেছি রমজানের ভেতরে, এবং এটা মোটামুটি 2 মাস চলবে। চেষ্টা করব সপ্তাহে 3টা থেকে 4টা ক্লাস নেওয়ার, এবং আশা করি 2 মাসের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি 2 মাসের ভিতরে কমপ্লিটলি বলবো আমরা শিখবেন। 10 জন নিব, 10 জনের বেশি নিতে পারবো না। দিস ইজ নট আ ফ্রি, রিমাইন্ড ইট। এবং এটার ভ্যালুয়েশন অবশ্যই এখন যেহেতু আমার কাজের চাহিদাটা একটু বেড়ে গেছে সেহেতু আমার সাথে টাইমিং বের করাটা খুব কষ্টকর। সো বিধায় এটা আমি কোর্স ফি মিনিমাম $100 নিচে আমি করবো না, মিনিমাম বা ম্যাক্সিমাম যেটাই হোক $100 করবো। কোর্সের মডিউল যারা দেখতে চান তারা আমার ব্যাশের যে গ্রুপ আছে ফেসবুক, সেখানে গেলে আপনি বিভিন্ন গ্রুপে দেখতে পাবেন। সো যারা একেবারে শিখতে আগ্রহী শুধুমাত্র তারাই নক দিবেন, অযথা কেউ নক দিবেন না, অযথা কেউ বলবেন না। আর একটা বিষয় হচ্ছে যে কেউ ফোন দিয়ে বা ইয়ে দিয়ে জানার চেষ্টার দরকার নাই যে আমি আসলে কতটুকু শেখাবো, কী শেখাবো। আমার কাছ থেকে যারা শিখছে তারা ইউটিউবে গিয়ে দেখেন, সার্চ দিয়ে অনেকে আজকে এস্টাবলিশ ডেভেলপার হয়ে আছে। সো এটা নিয়ে আমার মনে হয় না আর কোনো কথা আছে। আরও একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে খুব সম্ভবত আমি প্রথম এই ব্রাউজার অটোমেশন স্টুডিওর উপরে কাজ করি, একদম ফার্স্ট। আমার বাহিরে এখন পর্যন্ত কেউ নেই। আর ব্রাউজার অটোমেশন স্টুডিও আমি প্রথম থেকে শুরু করেছি এবং প্রথম বাংলাদেশের ট্রেনিংটাই আমি করাইছি। এর আগে কেউ এই পর্যন্ত এই ব্রাউজার অটোমেশন স্টুডিও নিয়ে বাংলাদেশে কেউ কাজ করে নাই। সো এখন তো যারা শিখতে আগ্রহী 10 জন নেব। 10 জন হয়ে গেলে আমি 11 জন বলে কোনো ছেলে পেলে আমি নিব না, বা 11 জন বলে কোনো শিক্ষার্থী নিব না। তবে আপনি আসবেন বলে যে আপনাকে নিব তা না, আপনাকে আমার কাছে অবশ্যই কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, কিছু পরীক্ষা দিতে হবে, 2-1টা স্কিল টেস্ট দিতে হবে। না দিলে আসলে আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, ধন্যবাদ। আমি আমার লেসনে যাই। যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আমার কাছে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে পুরোটাকে আমি কি করব, আমি আমার যেখানে ইনপুট যদি ইমেলের ভিতরে হয় তাহলে ইমেলের ভিতরে ইনপুটের প্রয়োজন। আমরা জানি যে ব্যাসের ক্ষেত্রে শুধু লাইন বাই লাইন নেই, কিন্তু যদি এরকম হয় যে এই প্রত্যেকটা লাইনকে নিবে তখন সেটা কীভাবে নিবে আমরা একটু দেখাই। ঠিক আছে, আমরা ব্যাসে যাই। আমরা ব্যাসে একটা টেস্ট প্রজেক্ট নিই, বেস 64 হিসেবে আমরা নিতে পারি।
বেস 64 নামে একটা প্রজেক্ট আমরা নিতে পারি। ওকে ফাইন, দেন আমরা একটা রিসোর্স ক্রিয়েট করি, টেক্সট নামে একটা রিসোর্স ক্রিয়েট করি। এটা অবশ্যই লাইনস ফ্রম ফাইল হবে, এটা আপনাকে দিতে হবে যে ফাইল থেকে লাইনসগুলো আপনাকে নিবে, ঠিক আছে? লাইনস ফ্রম ফাইল এটা নিবে, কোনো সমস্যা নেই। দেন ওকে ফাইন, আমরা নিয়েছি, হয়ে গেছে এটা। দেন আমাকে যেটা করতে হবে, আমরা রেকর্ড অপশনে যাব। তার আগে আমরা একটা জিনিস দেখি না, আমরা আসলে কোন জায়গাটা লিখবো। আমরা টেক্সট কনভার্টার আমরা একটা নিই, এখানে হয়তো লিখবে, হ্যাঁ এরকম একটা লিখবে। ধরেন আমি এখানেই এগুলো লিখবো, হ্যাঁ সেক্ষেত্রে আমি এটা কীভাবে নিব। দেন ফাইন, আমরা যে ফাইলটা চিনিয়ে দিয়েছি অর্থাৎ ডেস্কটপের উপরে যে টেক্সট প্যাটার্ন সেটা আমরা নিয়ে নিয়েছি। ওকে করবো। আমাদের এই টেক্সটের উপরে যেটা আছে, এই টেক্সটের ভেতরে যতগুলো লেখা আছে সবগুলোকে সে একবারে নেবে। সেখানে আপনার ইমোজি থাকতে পারে, এইখানে আপনার লিঙ্ক থাকতে পারে, যা কিছুই থাকুক সে একবার ঠিক এইভাবেই সে নিবে। সেটা কীভাবে নিবে সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে বেস 64 কীভাবে কাজ করে, ঠিক সেটা। তো আমরা সবার প্রথম যেটা নিব সেটা হচ্ছে যে রিড ফাইল করে নিব। আমরা ফাইলটাকে রিড করব, ফাইলটাকে রিড করবো, যে টেক্সট ফাইলটাকে নিচ্ছে সেটাকে আমরা রিড করি। আমরা ফাইলের প্যাডটাকে চিনাই দিই, ফাইলের প্যাডটাকে আমরা চিনাই দিলাম। তারপর এখানে আমাদের একটা ছোট্ট কাজ করতে হচ্ছে, সেভ ইন বেস 64 ফরম্যাট। আমরা এই বেস 64 ফরম্যাটে এটা আমরা কী করবো, এটা আমরা সেভ করব। স্টার্ট পজিশন 0 এবং এন্ড পজিশন 0 থাকবে। স্টার্ট পজিশন 0 মানে হলো প্রথম লাইনে, অর্থাৎ আমার যে নোটপ্যাডটা আছে, এদের এই যে নোটপ্যাডটা যেটা আছে এখান থেকে শুরু করে, যেহেতু এইটার নিচে কোনো লেখা নেই, দ্যাটস মিন দিস ইজ কল 0। এই অপশনটুকুটাকে আমার বলছে 0, আর এইটাকে বলছে আমার 0, দ্যাট মিন এই 0 and 0, এর নিচে আমার কোনো লেখা নেই বা এন্টার নাই, আর এইটা আছে এইখান থেকে শুরু। তার মানে এইটা 0/0। ওকে, এইটা বোঝাচ্ছে হচ্ছে এইটা। বা সেভ B64 ফরম্যাটে আমরা এটা সেভ ইন 64 ফরম্যাটে এটাতে আমরা ওকে করলাম। ওকে ফাইন, আমার ওকে হয়ে গেছে। ওকে হয়ে যাওয়ার পরে আমাদেরকে বেস 64 কনভার্ট করতে হবে ডিকোড করে। হ্যাঁ, আমরা এখন কনভার্ট করবো, ডিকোড করে বেস 64 আমরা ডিকোড করে কনভার্ট করে ইনপুট আসলে আমরা এখানে জাস্ট ডিকোড করবো। আর ওই যে ডাটাটা যেটা আছে, অর্থাৎ এই যে আমরা এই যে ডাটাটা তৈরি করলাম, আমরা যে ফাইল কন্টেন্টের ভেতর যেটা আমরা নিলাম সেটা আমরা এখানে নিয়ে নিব। এখন এইগুলো একটা চেক করার ওয়ে আছে, অর্থাৎ আমি এখন যদি এইখানে যাই, অর্থাৎ এইখান থেকে এইখানে গেলাম, এখন আমরা দেখি যেখানে আমাদের টেক্সট ফাইলটা আসছে নাকি। দেখেন এইখানে কিন্তু টেক্সট ফাইলটা চলেছে। ফাইল কন্টেন্টের মধ্যে কী ছিল, ফাইল কন্টেন্টের মধ্যে কিন্তু এটাকে ভেতরে এনকোড করে নিয়েছিল। আমার যে টেক্সটটা ছিল পুরো টেক্সটটাকে সে এনকোড করে নিয়েছে। নেওয়ার পরে এইখানে এসে বেস 64 এসে এটাকে কী করছে, অলরেডি ডিকোড করে ফেলছে। তাহলে ফাইলটাকে দেখেন পুরোটা কিন্তু নিয়ে নিছে, এই ফাইলটা কিন্তু পুরোটাই নিয়ে নিছে। দেখেন ফাইলটা কী আকারে নিচ্ছে, আমি যে আকারে টেক্সট ফাইলে আমি দেখাইছিলাম আপনাদেরকে ঠিক সেই আকারে এটা নিয়ে নিছে। এখন আমরা কী করবো, এখন আমরা দেখবো যে সত্যিকার অর্থে নিয়েছে কি না। সো আমরা এই একটা সাইটকে নিই, জাস্ট অনলি ফর টেস্ট। সাইটটা আসছে, আসার পর দেন আমরা এটা একটু একটা ক্লিয়ার করে দিই, করে নিই। বাস এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে টেক্সট, এই যে বেস 64 এনকোডিং রেজাল্টের যে টেক্সট আছে সেই টেক্সটটা এখানে লিখে দেখব যে সত্যিকার অর্থে ওই জিনিসটা বা ওই লেখাটা ঠিক ওইভাবে আসছে কিনা, অর্থাৎ আমি যেভাবে এন্টার দিয়ে কাজ করেছি ঠিক সেভাবে আসছে কিনা। সো বেস 64 এনকোডিং রেজাল্ট, ঠিক আছে, এইটাতে আমরা আসবো। আসার পরে এইখানে এসে হয়তো এটাকে আমরা 0 করে দিই, সময়ের স্বল্পতা দেখি আমার কী অবস্থা হয়। দেখেন আমরা ঠিক লেখাটা যেভাবে দিয়েছিলাম ঠিক সেই ফরম্যাটে কিন্তু লেখাটা চলে আসছে। তার মানে আমরা যারা ইমেল মার্কেটিং করি, ইমেলে অনেক সময় এই ধরনের লেখা লিখতে হয়, ইমেলে আমাদের এই সময় অনেক লেখাগুলো এইভাবে লিখতে হয়। তো ঠিক এইভাবেই লেখাগুলো চলে আসছে। আমি ঠিক যেভাবে লেখাটা দিয়েছি ঠিক সেভাবে লেখাটা চলে আসছে। লেখাটা সর্বপ্রথম কী করেছে, লেখাটা সর্বপ্রথম এই ফাইল থেকে অর্থাৎ এই নোটপ্যাড থেকে সবগুলোকে রিড করেছে, অর্থাৎ এই রিড ফাইলের মাধ্যমে টেক্সটগুলোকে সব রিড করেছে। সেটা 64 বিটে রিড করছে, ঠিক আছে। বিটে রিড করার পরে সেটা চলে আসছে এনকোড ডিকোড অপশনে। আসার পরে এটাকে ডিকোড করে ফেলেছে, ঠিক আছে। ডিকোড করার পরে মোটামুটি লিখে ফেলছে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এরপরও যদি প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি হয়তো যদি কোনো প্রবলেম থাকে এটা আমি ভেঙে দিব।
এটা সবচেয়ে সহজ উপায়, অর্থাৎ এনকোড এবং ডিকোড করা। আমি যে কোনো এটার মাধ্যমে আমি যে কোনো ইমেজকে এনকোড ডিকোড করতে পারবো, যে কোনো ভিডিওকে এনকোড ডিকোড করতে পারবো। ঠিক এইভাবে আমি এটা কাজ করতে পারবো। যারা ভবিষ্যতে আরও শিখবেন, আমি যে কথাটা বহুবার বলি সেটা হচ্ছে যে যারা ডেভেলপিং করতে আসছেন, যারা প্রোগ্রামার হতে চান, তাদেরকে বহুভাবে প্রবলেম সলভিং করতে হবে। যত প্রবলেম সলভিং করবেন তত আপনার ডেভেলপ হবে। শেষ কথা হচ্ছে সেটা হচ্ছে যে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন। সর্বকথা হচ্ছে আজকে সবাই বরাতের দিন, রাত, পবিত্র রাত বরাত। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।